আজ আমি বিশেষ কথা নিয়ে আলোচনা করতে এলাম। সেটি হচ্ছে এই যে আমরা ছেলে মেয়েদের ব্রাইট ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করি, ব্রাইট ফিউচার নিয়ে ভাবি যে আমাদের ছেলে মেয়েরা কীভাবে মানুষ হবে, কিভাবে বড় হবে, কিভাবে তাদের ফিউচার গড়ে তুলবে, এগুলো নিয়ে ভাবি। তো আপনারা প্রত্যেকেই ভাবেন। তো আজকের বিষয়টা হচ্ছে আমার এটাই যে কিভাবে আপনি আপনার সন্তানকে সেই ব্রাইট ফিউচারে পৌঁছে নিয়ে যেতে পারবেন। এর কতগুলো বিশেষ দিক আছে। যেমন প্রথমত, আপনি আপনার সন্তানকে ছোট থেকে ঠিক সেইভাবেই গড়ে তুলুন যেটা সে পারদর্শী, মানে যেটা সে সহজ সরলভাবে করতে পারবে। আপনি আপনার সন্তানকে ঠিক আপনিই বুঝবেন আপনার সন্তান কোন দিকে যাবে, মানে কোন বিষয়টা নিয়ে সে এগোতে চায়। কারণ আপনি মা। বেশিরভাগ বাবারাই বাইরে থাকে, তাদের সন্তানদেরকে দেখার দায়িত্ব মায়েদের উপরেই বর্তায়। তাই মায়েরাই জানে তার সন্তানরা কি পছন্দ করে, কি করতে পারে, কি করতে পারে না। এই রকম বিষয়গুলো একমাত্র তার মাই জানে। তো প্রথমত, সন্তানকে যখন আপনি ছোট থেকে মানুষ করছেন এবং সেটা সুস্থ সুন্দরভাবে মানুষ করার তো অবশ্যই চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনি এটা মাথায় রাখবেন, আপনার সন্তানকে বোঝা চাপিয়ে দেবেন না, কোনো কিছু দায়ভার বোঝা চাপিয়ে দেবেন না। আপনি যখন তার পড়াশোনার দায়িত্ব নেবেন, আপনি নিশ্চয়ই বুঝবেন আপনার সন্তান কোন বিষয়ে পারদর্শী। কোনো ছেলে আছে, কোনো শিশু বা কোনো বাচ্চা ছেলে ছোট্ট থেকে আঁকতে ভালোবাসে, কেউ সুন্দর গান করে, কেউ বা পড়াশোনাতেও ভালো। তো আপনি সিলেক্ট করবেন আপনার ছেলে কোন দিকে বেশি পারদর্শী। আপনার ছেলে যদি আঁকাতে পারদর্শী হয়, আপনি সেটার প্রতি চর্চা নেবেন, সেটার প্রতি যত্ন নেবেন। আপনার ছেলে যদি খেলাধুলায় ভালো মনোযোগী হয়, আপনি সেটার অনুশীলন করাবেন। আপনার ছেলে যদি পড়াশোনায় ভালো হয়, আপনি অবশ্যই পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াবেন। এই যে কারণগুলো, এই যে বিষয়গুলো খতিয়ে দেখার, এটা একমাত্র মারাই জানে তাদের সন্তান কোন দিকে এগোবে। আমরা কি করি, জোর করে, আমরা মায়েরা বা বর্তমানে মায়েরা এটাই করে, জোর করে সন্তানদেরকে বোঝা চাপিয়ে দেয়, জোর করে তাদের পড়াশোনা করানো হয়, জোর করে তাদের স্কুল জীবনে বইয়ের ব্যাগ এত ভারী হয়ে যায়, সেগুলো তারা বয়ে নিয়ে যেতে পারে না। পড়াশোনা তো অবশ্যই দরকার, একটা ব্রাইট ফিউচারের জন্য পড়াশোনা অবশ্যই দরকার। তার পাশাপাশি আপনাকে মাথায় রাখতে হবে এই পড়াশোনার জন্য এমন না হয় আপনার ছেলে ভালোর থেকে খারাপের দিকেই যায়। কারণ এই কারণেই বললাম, পড়াশোনার পাশাপাশি আপনি সেই জিনিসটা অনুশীলন করবেন যেটা আপনার ছেলে ভালো, ছেলে বা মেয়ে উভয়ে পারদর্শী হয়। আপনি আপনার ছেলে পড়াশোনা করছে যখন, আপনি জোর করে তার উপরে চাপিয়ে দিচ্ছেন, এটা পড়তে হবে, ওটা করতে হবে, হোম টাস্ক করতে হবে, স্কুলের টাস্ক করতে হবে। ঠিক আছে, সব ঠিক আছে, এবং নির্দিষ্ট একটা বয়সের সময় এসে যখন তারা একটু বড় হয়, মাধ্যমিকে উত্তীর্ণ হয় বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়, তখন আপনারা কি করেন, আপনার ছেলেদেরকে, যাদের একটু অর্থনৈতিক অবস্থা ভালো, তারা ছেলেদেরকে জোর করে ডাক্তারি পড়াতে চায়, কেউ বা ইঞ্জিনিয়ারিং পড়াতে চায়। কিন্তু আদৌ দেখা যায় ভালো রেজাল্ট করা সত্ত্বেও আপনার ছেলে বা মেয়ের ইচ্ছে কিন্তু নেই ডাক্তারি পড়ার বা ইঞ্জিনিয়ারিং পড়ার। তারা হয়তো কোনো একটা বিষয় নিয়ে অনার্স পাস করে অন্য কিছু করতে চায়, যেটা সে পারে। আপনি হয়তো সেটাই সায় দিচ্ছেন না। আপনি ভাবছেন আমার ছেলে বা মেয়ে উভয় যেই হোক, তারা যেন ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়। সেটা তো সব বাবা মাই চায়, কিন্তু সব সন্তান বা সব ছেলেমেয়েরাই কি সেটা করতে সক্ষম?
হয় না তো। কেননা তাদের যে চিন্তা শক্তি, তাদের যে মানসিকতা, তাদের যে চিন্তা শক্তি গড়ে উঠেছে, সেটা থেকে দেখা যায় তারা এগুলোর পেছনে, তারা সামনের দিকে অন্য কোনো উপায় বা অন্য কোনো রাস্তায় বা অন্য কোনো পন্থা অবলম্বন করে যেতে চায়, যেটা সে করতে পারে। তাই এমন কিছু করবেন না। আপনার ছেলে চাইছে না, আপনি জোর করে তাকে, ছেলে বা মেয়ে, জোর করে তাকে ডাক্তারি পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন, কিন্তু ফলস্বরূপ কিচ্ছু হবে না। আপনার ছেলে বা মেয়ে যেটা চায় সেটাই করতে দিন। সেটাতেও সে ব্রাইট ফিউচার গড়তে পারবে। যেটা সে পারবে সেই পথে চললেই সে ব্রাইট ফিউচার গড়তে পারবে। আর যেটা সে পারবে না, যেটার প্রতি সে ইচ্ছে শক্তি নেই, সেটা হাজার করলেও সম্ভব হবে না। তাই এইটা মাথায় রাখুন, আপনার ছেলে মেয়ের চাহিদা অনুযায়ী আপনি তাদের শিক্ষা দিন বা বলুন বা বোঝান যে তুমি যেটা পারবে সেটাই করো। ঠিক আছে? জীবনটা তার মতো করেই ভাবতে দিন। যখন বড় হবে, ছোট থেকে আপনি তো দেখলেনই, যখন বড় হবে তখন তাকে তার ইচ্ছে মতো জীবনটা তাকেই গড়ে তুলতে দিন, বাঁচতে দিন। হ্যাঁ, এটা কথা নয়, তবে আপনি তার পাশে সবসময় থাকবেন, তাকে সাপোর্ট সহযোগিতা সবসময় করবেন। সাপোর্ট সহযোগিতা ছাড়া সে এগোতে পারবে না। আপনাদের বাবা মারা যদি তার সঙ্গে থাকে, সর্বদা সাপোর্ট করে, যে কোনো বিষয়ে, যে কোনো কাজে তারা অনায়াসে এগিয়ে যাবে। তখনও তারা ব্রাইট ফিউচার গড়তে পারবে। আর যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবার কথা, তারা তো হবেই। আর যারা হতে পারবে না, তাদেরকেও তুচ্ছ মনে করবেন না। তাদেরকেও অন্য রাস্তা দেখান, অন্য কোনো পথ দেখান, অন্য কোনো উপায় খুঁজে বের করুন, যাতে সেও তার ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে বা একটা ফিউচার গড়তে পারে, সুন্দর ফিউচার গড়তে পারে। তাই বাবা মার দায়িত্ব হবে ছেলে মেয়েদের চাহিদা অনুযায়ী তাকে এগিয়ে নিয়ে যাওয়া। আশা করি আমার এই কথাটি সকলকে বোঝাতে পারলাম। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তাতে আমার পরবর্তী ভিডিও করার ইচ্ছেটা বেড়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।